আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ডাক অধিদপ্তরে বিশাল চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই ডাক অধিদপ্তরের এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে কিন্তু 504টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তা কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং তাকে Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. কমেন্টে মেনশন করে যাবেন যাতে সে খুব সহজেই ভিডিওটি দেখতে পারে। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো চলুন দেখা যাক। তো আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিও শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে প্রয়োজন পড়বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। জুম ইন করে নিলাম কারণ আপনাদের ফোন থেকে দেখতে হয়তো অসুবিধা হতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ৯০০০। ডাক সেবায় আধুনিকায়ন, গ্রাম শহরের সম্মিলন। ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং ১৪.০০.০০৭.০০১.০০১.১৪.৫৫ তারিখ ১৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ এর প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ঢাকা এর স্মারক নং ১৪/৩১/০০৯.১১.০০১.২৪.৫৬ তারিখ ১৯/৯/২০২৪ খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা এবং এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইন http://pmgsc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর এখানে কিছু কিছু জায়গায় দেওয়া আছে, সেগুলো আমি পরে বলে দেব। আচ্ছা, প্রথমে আছে পদের নাম, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল, শূন্য পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, শূন্য পদ সংখ্যা ৩টি, শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে ৭০ ও ৪৫ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে। ঘ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে ২ নম্বরে উচ্চমান সহকারী ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, শূন্য পদ সংখ্যা ৫টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর,
মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 3 নম্বর, টেকনিশিয়ান 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সধারী। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 4 নম্বর, কম্পাউন্ডার ফার্মাসিস্ট 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থী, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 5 নম্বর, ড্রাফটসম্যান 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, শূন্য পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: খুলনা বিভাগ সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 6 নম্বরে, পোস্টাল অপারেটর 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, শূন্য পদ সংখ্যা 104টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। তো এখানেও কিন্তু একই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, যেটা আগের পদের জন্য প্রযোজ্য ছিল সেটাই। 7 নম্বর, মেইল অপারেটর 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, শূন্য পদ সংখ্যা 53টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 8 নম্বর, ড্রাইভার হালকা 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের হালকা বাড়ি গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 9 নম্বর, কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা গতি যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীরা, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীরা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 10 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীরা, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীরা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 11 নম্বরে, কার্পেন্টার 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্টারিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 12 নম্বর, মিডওয়াইফ
16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সকল প্রার্থীরা। 13 নম্বর, পোস্টম্যান। 17তম গ্রেড, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। শূন্য পদের সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। এখানে আবেদন করতে পারবে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা। 14 নম্বরে, মেইল গার্ড। 17তম গ্রেড, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। শূন্য পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীরা, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীরা, রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 15 নম্বর, স্ট্যাম্প ভেন্ডার। 18তম গ্রেড, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 16 নম্বর, আর্ম গার্ড। 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 17 নম্বর, প্যাকার। 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। শূন্য পদের সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 18 নম্বর, মেইল ক্যারিয়ার। 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। শূন্য পদের সংখ্যা 126টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা এবং রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 19 নম্বর, প্যাকার কাম মেইল ক্যারিয়ার। 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। শূন্য পদের সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 20 নম্বর, অফিস সহায়ক MLSS। 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্য পদের সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 21 নম্বর, বাবুর্চি অ্যাটেন্ডেন্ট। 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে শূন্য পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা। 22 নম্বর, গার্ডেনার। 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্য পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলার প্রার্থীরা। 23 নম্বর, পরিচ্ছন্নতা কর্মী সুইপার। 20তম গ্রেড,
বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শূন্যপদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোট পদের শতকরা ৮০% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 24 নম্বর রানার 20তম গ্রেড, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শূন্যপদ সংখ্যা ৮৬টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 25 নম্বর নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শূন্যপদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা এবং রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পদবিন্যাসগুলো এবং এখানে আবেদন করতে কিছু শর্তাবলী মেনে চলতে হবে এবং আমাদের শর্তাবলীগুলো মেনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমি শর্তাবলীগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেব এবং দেখিয়ে দেব। তো আপনারা ধৈর্য সহকারে আর 2টা মিনিট এখানে ভিডিওটি দেখে যাবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। আর এখন পর্যন্ত আমাদের ভিডিওটি যে দেখেছেন সে আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে অবশ্যই এখনই ভিডিওটি শেয়ার করে রাখুন এবং কমেন্টে তাকে মেনশন দিয়ে রাখুন যাতে সে এসে ভিডিওটি দেখে যেতে পারে। এবং কিছু আর একটি কথা না বললেই নয়, আমি গতকালকে গ্রামীণ ব্যাংকের প্রস্তুতিমূলক একটি ভিডিও দিয়েছিলাম। আশা করি সেখান থেকে অনেক প্রশ্নই আপনাদের কমন পড়েছে। তো আজকে আমার গ্রামীণ ব্যাংকের প্রশ্ন সমাধানমূলক একটি ভিডিও দেওয়ার উচিত ছিল বা কথা ছিল। তো আমি আজকের এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটার জন্য ওই ভিডিওটি আপলোড করতে পারি নাই, আর আমি টাইমটা মেনটেন করতে পারি না, যার কারণে আমি ওই প্রশ্ন সমাধানটা দিতে পারি না। আমি আশা করি 2-1 দিনের মধ্যেই আপনাদের প্রশ্নের সমাধানটা দিয়ে দেব। তো প্রশ্নের সমাধান পেতে চোখ রাখুন ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আমি এখন আপনাদের শর্তাবলীগুলো একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, বিশেষ দ্রষ্টব্য পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা বিদ্যমান আছে ওই সকল দপ্তরের মামলা সংক্রান্ত পদের সংখ্যাসমূহ প্রাপ্ত ছাড়পত্র হতে বাদ দিয়ে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো কি কি শর্তাবলী আছে সেগুলো একটু দেখি আমরা। আবেদনের সাধারণ শর্তাবলী। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধিবিধান অনুসরণ করা হবে। 2. সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 25/2/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন 18 হতে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 3 নম্বর, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও উপরোল্লেখিত ছকের 5 নম্বর কলামে বর্ণিত জেলাসমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। 4 নম্বর, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীর পিতার মাতার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদ থাকতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। ক. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 26/2/2002 খ্রিস্টাব্দ তারিখে মুবিম সনদ 1/1/2002 এর 2 নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতামাতার মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সনদ, অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 1/2/2009 খ্রিস্টাব্দ তারিখে মুবিম সনদ 1/3/31/2/140 নং প্রজ্ঞাপন অনুযায়ী 1997 থেকে 2001 সাল পর্যন্ত সরকার প্রদান কর্তৃক প্রতি স্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ। 5 নম্বর, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসে উপপরিচালক পদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। 6 নম্বর,
প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। 7 কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদসমূহের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ থাকতে হবে। 8 নম্বর অনলাইনে পূরণকৃত আবেদনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। 9 নম্বর প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শর্তের সাথে গড়মিল, অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 10 নম্বর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, অনুমতিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 11 নম্বর লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত সনদপত্র, কাগজপত্রের মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। ক সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি। খ প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সহ। গ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ। ঘ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র। ডাউনলোডকৃত প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ও আবেদনপত্রের অ্যাপ্লিকেশনস কপি, রঙিন প্রিন্ট কপি। চ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। 6 নম্বর সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র সনদপত্র। 12 নম্বর প্রার্থীগণকে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https:/pmgSC.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। 1 অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং শেষ তারিখ ও সময় 20/3/2025 খ্রিস্টাব্দ 17টা পর্যন্ত, অর্থাৎ 4টা পর্যন্ত। আচ্ছা, তো এখানে এই তারিখগুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন এবং সবাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করবেন। শেষ সময় ও তারিখের জন্য বসে থাকবেন না। 2 নম্বর আছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। গ যেহেতু অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। নম্বরে আছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো এই প্রসেসটি আমরা যেহেতু দোকান থেকে আবেদন করে থাকি, তো এই প্রসেসটি আমাদের না জানলেও চলবে। তারপরে আমি আপনাদের পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়টি একটু জানিয়ে দিই। 1 হতে 12 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 112 টাকা এবং 13 থেকে 25 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 56 টাকা অফেরতযোগ্য। সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে আর কিছু বিষয় আছে যেগুলো একটু দেখি আমরা।
নিয়োগ পরীক্ষা তারিখ ও সময় অন্যান্য তথ্য http://pmgkhuclna.bdpost.gov.bd ওয়েবসাইট হতে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে all.query@teletalk.com.bd এই ইমেল অথবা 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটক জব পোর্টালের ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbdtelitalk এই মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল মেসেজের সাবজেক্ট অর্গানাইজেশন নেম PMGSC, পোস্ট নেম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 13. অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। জুবাইদা গুলশান আরা, ঊর্ধ্বতন পোস্টমাস্টার, খুলনা, জিপিও ও সদস্য সচিব, নিয়োগ কমিটি। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি টোটালি এই ছিল। তো উপরে কিছু তথ্য আছে যেগুলো না জানলেই নয়, আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম জব, জব ক্যাটাগরি গভ জব অর্থাৎ সরকারি চাকরি, জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। জব পাবলিশ ডেট 12 and 21 ফেব্রুয়ারি 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 25 ফেব্রুয়ারি 2025, অ্যাপ্লিকেশন ডেডলাইন 9 মার্চ এবং 20 মার্চ 2025। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির A to Z সব কিছুই আলোচনা করে দেখিয়ে দিলাম আপনাদের। তো এখানে যদি কোনো বিষয় দেখতে বা শুনতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টে উল্লেখ করবেন, আমি তা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।